বলতে পারবে না রে বাবা একটা বক্তা এসে আমার স্বামীদেরকে বলেছে একটু সেবা যত্ন করবে। স্ত্রীরা যখন স্বামীকে যত্ন করবে, স্বামীও কিন্তু স্ত্রীকে যত্ন করবে। স্ত্রী যখন কোনো অশান্তি বা ঝামেলা সৃষ্টি করছে, স্ত্রীর উপর রাগান্বিত হয়ে আছে, রাগ জাতীয় জিনিস হয়ে গেছে, হয়তো স্ত্রীকে মারার জন্য আকৃষ্ট হয়ে আছে, স্ত্রী সেই সময় কথার উপরে তর্ক করবে না। কি বললাম? স্ত্রী কথার উপরে তর্ক করবে না, চুপ করে যাবে, গম্ভীর হয়ে যাবে, সুন্দরভাবে নরম হয়ে যাবে, নরম আওয়াজে স্বামীর সাথে কথা বলবে। কি ব্যাপার, আপনি রেগে যাচ্ছেন কেন? ঠান্ডা মেজাজে কথা বলেন, অটোমেটিক স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে। যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে, ওই জায়গায় রহমত দিবে কে ভাই? ওই জায়গায় রহমত দিবে কে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। স্ত্রী অশান্তি করছে, স্বামী রাগান্বিত হয়ে আছে, স্বামী রেগে গেছে, স্ত্রী রেগে গেছে, কিন্তু ওই সময় দুজনে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ওই সময় দুজনের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। ওই জায়গায় শয়তান প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। কথা কি ভুল বললাম? যেই জায়গায় স্বামী রাগান্বিত হয়ে আছে, স্ত্রী ঠান্ডা হয়ে যাবে। স্ত্রী রেগে গেছে, স্বামী ঠান্ডা হয়ে বাড়ির বাইরে চলে আসবে। যখন একটু ঠান্ডাটা অতিরিক্ত, যখন শরীরটা গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে, শরীর যখন ঠান্ডা হয়ে যাবে, অটোমেটিক বিবির কাছে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিবে, বিবিকে কপালে একটা চুম্বন দিবে। চুম্বন দিবার পরে বিবি অটোমেটিক খুশ হয়ে যাবে, স্বামীকে ভালোবাসতে শুরু করবে, স্বামীকে মহব্বত করতে থাকবে। এইটা সুন্নাত আমি বলছি, আপনারা হয়তো খারাপ মাইন্ডে নিচ্ছেন না। রাসূলুল্লাহ যখন মা আয়েশা, মা খাদিজা যখন বাড়ির ভিতরে থাকতেন, বাড়ির বাইরে যখন রাসূলুল্লাহ আসতেন, মা খাদিজার কপালে চুম্বন খেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুম্বন খেতেন। রাসূলুল্লাহর ভালোবাসা এটা। আমি যখন বাইরে কোনো কাজের জন্য, বাইরে যখন অতিরিক্ত একদিন, দুদিন, 7 দিন, 1 মাস, 2 মাসের জন্য যখন বাইরে যাচ্ছি, আমার বিবি ঘরে একলা থাকবে, আমার সঙ্গে হয়তো ফোনে কথা হবে, অল্প সময় ফোনে কথা হবে। বিবি যখন যাবার সময় আমার বিবিকে যখন একটা গালের ভিতরে একটা চুম্বন দিব, আমার বিবি খুশি হয়ে যাবে। সারা দিন, সারা মাস, 2 মাস, 3 মাস, যতদিন না পর্যন্ত আপনি বাড়িতে আসবেন, ওই চুমুর অনুভবটা আমার ওই বিবিটা করতে থাকবে। আমার স্বামী আমাকে চুম্বন করে গিয়েছিল, যেটা রাসূলুল্লাহ বলে গিয়েছিল, যখন বাড়ির বাইরে তুমি যখন বার হবে, স্ত্রীর কপালে বা গালে একটা চুম্বন দিবে। কেননা যখন চুম্বন দিবে, স্ত্রীর যখন হাসি মুখবে, হাসি মুখে তোমার দিকে তাকাবে, অটোমেটিক আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। করবেন তো নাকি? দেখেন ভাই, লাস্টে ঝামেলা হয়ে যাবে না তো? দেখেন, বাড়ির ভিতরে যাবেন, যে যখন বিবিকে বলবে আসো না কাছে একটু চুমু দিই, সেই সময় বিবিকে বলবে ওটা খেয়ে দে, কাজ নেই, একটা এই সময়টা আবার সেই সময়টা। এই জিনিসটা বুঝতে হবে। যাই হোক, কথাটা আমার বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, আমলিয়াত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন তো ভাই, ভালোবাসবেন তো? মা বোনেরা মাইকের আওয়াজ পাচ্ছে তো? আপনারা এখানে বসে আছেন, বাড়িতে বলে এসেছেন তো নাকি? বলে আসেন না আপনার বিবিকে বা আপনার মাকে বলে এসেছেন তো যে আমি এই জায়গাতে যাচ্ছি? আপনার বিবি সেখানে শুনতে পাচ্ছে যে আমার স্বামী জলটা শুনতে গেছে, বাড়িতে গিয়ে জিনিসটা করবেন তো ভাই? করবেন তো ভাই নাকি বলেন? দেখেন, অসুবিধা নাই, বয়স্ক লোকদের বাদ জওয়ান ব্যক্তিরা করবেন তো? যুবক ভাইরা কারা কারা বিয়ে করেছেন হাত তোলেন দেখি। বাহ, অনেকজন তো বিয়ে করেছেন, সবে ছেলে পুলের আব্বা হয়েছেন তো? বাড়িতে বাচ্চা আছে তো? বাচ্চাকে কে মানুষ করবে গো? বাপ মানুষ করবে না গ্রামবাসী মানুষ করবে? আমার হাত তুলে বলেন, কে মানুষ করবে? বাপ মানুষ করবে তো? ছেলেকে শিক্ষা দিবে কে? পরিবার শিক্ষা দিবে তো? কথার উপরে উত্তর দেন। সময়টা সীমিত সময়, পানি বৃষ্টি হচ্ছে, বেশি সময় আপনাদেরকে বাড়াতে দেব না, আপনাদের কষ্ট হতে দেব না। যাই হোক, আমি যে কথাগুলো বললাম, কথাগুলো আমলিয়াত করবেন। যে কথাটা এখন শুরু করেছি, এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ, শেষ করব। যাই হোক, বলেন, কে শিক্ষা দিবে? কে? গার্জিয়ান শিক্ষা দিবে। কথার উত্তর দেন। আমার কথা জোশ আসছে না আপনাদের? এত সুন্দর চুমন কথা বললেন, তবু জোশ আছে না ভাই? হ্যাঁ, সুন্দরভাবে কথা বলবে, এমন কথা কে বক্তা বলে? স্ত্রীকে চুমু দেওয়ার কথা কেউ বলেছে কোনোদিন? কোনোদিন বলবে না। কি বললাম বুঝতে পারছেন? আমারও বাড়িতে আমার বিবি আছে, আমার বিবি আছে আমার বাড়িতে, আমার ছেলে আছে,
কিন্তু কর্তব্য যে সুন্নত লিবাসটা আমরা চলাফেরা করব সবাই ইনশাআল্লাহ। ছেলেকে শিক্ষা দেবো দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা বানাবো। ছেলেকে এই জিনিসটা শিক্ষা দেবো। আমি যখন মারা যাব, আমি কোনো মসজিদের ইমাম সাহেবকে খুঁজতে যাব না, আমি আমার পাড়ার ইমাম সাহেবকে খুঁজতে যাব না। আমি যখন মারা যাব, আমার জানাজার জানা আমার ছেলে পড়ায়। এই যে শিক্ষা দেবো তো ভাই, কথা কি ভুল বললাম? আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার পাশে কেউ থাকবে না, আমার পাশে কেউ থাকবে না, সবাইকে ফোন করে ডাকা হবে, কিন্তু আমার ছেলে আমার পাশ থেকে যাবে না, আমার ছেলে আমার পাশ থেকে যাবে না। কারণ আব্বার জন্য ছেলে অজর জোরে কাঁদছে, ছেলের চোখ থেকে তখনই পানি বার হবে। ছেলে যদি নেককার হয়, ছেলে যদি পরেজগারি হয়, ছেলে যদি মুত্তাকি হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, ছেলের মধ্যে যদি এই গুণগুলো থাকে, যখন বাপ মারা যাবে ছেলে কাপড়ের কাপড়টা কাটবে, যখন বাপ মারা যাবে ছেলে বাপের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। এই জিনিসটা ছেলের মধ্যে থাকবে। যখন বাপ মরে যাবে সবাই খুঁজবে, ইমাম সাহেবকে ডাকতে যাবে, ইমাম সাহেব আমার বাপের জানাজাটা আপনি পড়া। না 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 না, আমার শিক্ষা অর্জন আমি করেছি, আমি জানাজার পড়ার ক্ষমতা আমার মধ্যে আছে, আমি আমার বাপের জানাজাটা পড়াবো। সবাই চলে যাবে, আমি সবাই চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সবাই তো মাটি দিয়ে চলে আসবে, সবাই চলে আসবে, কেউ আমার বাপের পাশে থাকবে না, আমার আব্বা জানের পাশে কেউ থাকবে না। ওই সময় ছেলে ওই জিনিসটা অনুভব করবে, আল্লাহ আমার মা যেই জায়গায় আমি বলতে গিয়েছিলাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই চলে যাবে, ছেলের মুখ থেকে এই জিনিসটা বার হবে, যতক্ষণ না আপনি আমার আব্বার কবরে আযাবটা না মাফ করবে, আমি ছেলে এখান থেকে যাব না। জোরে হবে না? তাহলে এই জিনিসটা যখন ছেলে দোয়া করবে, বাপ তো অটোমেটিক জান্নাতে চলে যাবে গো ভাই। ছেলে যদি মদ কর, গাঁজা কর, জুয়া কর, সাট্টা কর, নেশাপানির মধ্যে লিপ্ত হয়ে থাকে, প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে আছে, ছেলে কি বাপের জন্য দোয়া করবে মনে হয়? করবে মনে হয়? অনেক ছেলে বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাপ সেই জিনিসটা এখন বুঝতো না যে আমার ছেলেকে শিক্ষা দিতে হবে, তখন অনুভব করতে পারতো না। কিন্তু এখনো সময় আছে, ছেলেকে যদি নামাজি বানাতে পারেন ছেলে অটোমেটিক শিক্ষা পাবে ইনশাআল্লাহ। ছেলেকে নামাজি বানাবেন কে কে হাত তুলে বলেন? অনেক ব্যক্তি আছে নিজে নামাজ পড়ে না, খালি মাঝে হাত তুলে বসায়। নিজেকেও নামাজ পড়তে হবে, নিজেকেও কোরআন পড়তে হবে, নিজেকেও জিকির আজকার করতে হবে। নবীর আদর্শ যখন আমার মধ্যে থাকবে, সেই সুন্নতটা আমার মধ্যে থাকবে, আমার ছেলেকে পরিবর্তন করাতে হবে, আমার ছেলেকে শিক্ষা অর্জন দিতে হবে। আমার ছেলে শিক্ষা করার জন্য মসজিদে ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে, ইমাম সাহেবের কাছে পাঠিয়ে আমার ছেলে যখন কোরআন শিক্ষা করবে, আমার ছেলে যখন ইলম শিক্ষা করবে, আমার ছেলে যখন পরিপূর্ণভাবে দিনদার হবে, আর যখন পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করে নেবে, শিক্ষা অর্জন করার পরে আর ইমাম সাহেবকে গিয়ে ফিরি পড়িয়ে বাড়িতে চলে আসবে। এটাই মুসলমানের পরিচয়। কি একটু বলেন? গ্রামে একটা মক্তব ডেকেছি, মক্তবে একটা মৌলানা সাহেব আছে, আর সকালবেলায় বাপ ছেলেকে তুলছে, যা 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 পড়তে চলে যা, ফিরি পড়া বেশি সময় নষ্ট করিস না, ফিরি পড়া বেশি সময় নষ্ট করিস না। ওই সময় যদি একটা স্কুলের মাস্টার, ইঞ্জিনিয়ার মাস্টার, একটা অঙ্কর মাস্টার, একটা ইতিহাসের মাস্টার, সেই মাস্টার গুলো যখন বাড়িতে না আসে, তখন ছেলেকে ডাক দেয় না, মাস্টারকে আওয়াজ দেয়, মাসে তোমাকে মাইনে দেওয়া হয় 1000 টাকা, 2000 টাকা মাইনে দেওয়া হয়, তুমি কেন ছুটি করেছো? তুমি কেন? আরি প্রেম জামে হৃদয় গহীনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণাই আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আমার সাথে বলুন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, কঠিন দিনে কঠিন ক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমার
তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমরা তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিন প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু জোরে জোরে পড়েন আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিক্ষণে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহু